আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকেই অনুসরণ করো, তোমরা তাদেরকেই ফলো করো যাদের কাছ থেকে তোমরা কোরআন শিখতে পারবা, দ্বীন শিখতে পারবা, ইসলাম শিখতে পারবা, তোমাদের কাছ থেকে বিনিময়ে কিছু নেওয়া হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললে বান্দারে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকেও স্মরণ করব। তোরা আমাকে স্বীকার কর, আমার নামের জিকির গুলো তোরা কর। এ মুসলমান ইমানদার, তোরা যখন আমার কথাগুলো স্মরণ করবি গো, আমি আল্লাহ তোদেরকেও স্মরণ করব। তোদেরকে শুধু দুনিয়ায় স্মরণ করব তাই না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোদেরকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। কারণ কি জানো, আল্লাহ রাসূল বললেন যে তোমাদের জন্য মুসলমান যারা হয়েছে, তোমাদের জন্য আল্লাহ রাসূল একটা সারপ্রাইজ দিয়েছে। তোমাদের জন্য সারপ্রাইজ হলো তোমরা সর্বদা সর্ব অবস্থায় এক আল্লাহর গোলামি করবা। গোলামি করবো কার? জোরে বলেন, গোলামি করব কার? এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহকে রাজি খুশি করব। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার নামে জিকির করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করবা কেমনে? আমার আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে ভয় করো। প্রশ্ন আসে ইয়া আল্লাহ, ও আমার মালিক, তোমাকে কেমন করে ভয় করব? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে এমন ভাবে ভয় করবা জানো তোমার পূর্বের যত মানুষ ছিল সবাই যেমন করে আমি আল্লাহ আমাকে ভয় করেছে, তোমরা তেমনি আমি আল্লাহ আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শুধু আমাকে যে ভয় করবা এমনটা না, তোমাদের জন্য আমি আল্লাহ আরো সারপ্রাইজ রেখেছি। বলে কি? বলে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান আছি না নাই? ইমানদার আছি না নাই? তারপর আল্লাহ তাআলা বললেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কেন জানো? বলে তুমি নামের মুসলমান হলেই হবে না, তোমার কামের মুসলমান হতে হবে। ঠিক কিনা? আমরা দাদার সূত্রে মুসলমান, বাবার সূত্রে মুসলমান। আল্লাহ বলে এই মুসলমানের কোনো দাম নাই যদি আমি আল্লাহ আমার কাছে মুসলমানত্ব না থাকে। ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন الدنيا سجن المؤمن وجنة الكافر وقال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল ঘোষণা করে বলে الدنيا سجن المؤمن وجنة الكافر, দুনিয়াটা মুসলমানদের জন্য হলো জেলখানা আর কাফের মুশরিকদের জন্য বালাখানা। দুনিয়াটা মুসলমানদের জন্য বিপদখানা, কাফের মুশরিকদের জন্য হলো বালাখানা। ও মুসলমান ইমানদার, এবার একটু বুঝে থাকলে জবাব দেন, দুনিয়ার জেলখানা আছে না নাই? কথা বলে না? দুনিয়ার জেলখানা আছে। সেই জেলখানা বর্তমানে চোর বাটপারের চেয়ে আলেম ওলামারা জেলের মধ্যে বেশি। জেলখানা বানানো হয় চোরের জন্য,
জেলখানা বানানো হয় হাইজাকারের জন্য, জেলখানা বানানো হয় ধর্ষণ মামলা খাওয়ার জন্য, জেলখানা বানানো হয় ডাকাতদেরকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ৯৬% মুসলমান, ৯৬% মুসলমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা বানাইছে। কিন্তু আমাদের দেশে যারা আছে ক্ষমতায়, তারা যেই জেলখানাটা রেখেছে, ওই জেলখানার মধ্যে চোর বাপ্পার চেয়ে আলেম ওলামারা জেলখানায় বন্দী বেশি আছে না। আল্লাহ রাসূল বললেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো বালাখানা। কিন্তু বর্তমান সময়ে তাকাইলে দেখা যায় দুনিয়াটা তো মুসলমানদের জন্য জেলখানা আছেই, তারপর আবার ১৪ শিখের জেলখানা আছে না। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জেলখানা তোমাদের জন্য আমার আল্লাহ যেটা বানাই রেখেছে ওটা নিয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো, ওটা নিয়ে তুমি যদি নিয়ামতের শুকরগুজার করো, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বললেন দুনিয়াটা মুসলমানদের জন্য যদিও জেলখানা হয়, তারপর আল্লাহ রাসূল বললেন এটা দুনিয়ার জেলখানা তুমি দেখতে পারো, কিন্তু দুনিয়ার জেলখানা থেকে তুমি কিছু ইলম শিখে যাও, আমল শিখে যাও। যে জেলখানার ভিতরে বসে তুমি দ্বীন ইসলাম শিখে যাইবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াটার জেলখানার পরে আখিরাতে তোমার জন্য জান্নাতের বালাখানা রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন এটা হলো দুনিয়ার জেলখানা, এটা হলো দুনিয়ার জন্য জেলখানা, কাফের মুশরিকদের জন্য বালাখানা। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। তুমি ভালো কাজ করতে পারবা, তুমি খারাপ কাজও করতে পারবা, তুমি ডানের রাস্তায় চলতে পারবা, তুমি বামের রাস্তায় চলতে পারবা। আল্লাহ তাআলা তোমাকে একটা মাথা দিয়েছে, যে মাথা দিয়ে তুমি বিশ্লেষণ করতে পারবা, যে মাথা দিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারবা, যে মাথা দিয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা, যে মাথা দিয়ে আল্লাহর কদমে তুমি সেজদা দিতে পারবা, যে মাথা দিয়ে বান্দা তুমি চিন্তা ভাবনা কইরা দেখতে পারবা তুমি কি জান্নাতের পথে যাইতে চাও নাকি তুমি জাহান্নামের পথে যাইতে চাও। এ মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালাম তার জামানার মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, মালিক আপনি আমার এই জামানার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি দেন না। কি দেয় না? কথা কয় না। আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি কথা বলে আর ডাক দিয়ে বলে, মালিক আপনি অনেক দিন পর্যন্ত আমাদেরকে বৃষ্টি দেন না মালিক, আমরা বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলে, মুসা তোমাকে আমি কেমন করে বৃষ্টি দিব রে মুসা? তুমি যাদের নিয়ে হাত জাগাইছো, যাদের নিয়ে আমার কাছে দোয়া করতেছো রে মুসা, তোমার এই যত মহল্লার মধ্যে মানুষ আছে, তোমার যত মানুষ এই মহল্লার ভিতরে নিয়ে আমি আল্লাহ আমার আদালতে হাত জাগাইছি রে মুসা। এই আদালতের মধ্যে এতগুলা মানুষের মধ্যে আমি আল্লাহ একজনের দোয়ার বদৌলতে, একজনের হাতের বদৌলতে তোমাদের এলাকায় আর বৃষ্টি দিব না। কি দিবে না? বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মালিক আপনি কেন এইভাবে বৃষ্টি দিবেন না? বলে, তুমি যাদেরকে নিয়ে হাত জাগাইছো আমার আদালতে, তুমি যাদেরকে নিয়ে হাত জাগাইছো বৃষ্টি নেওয়ার জন্য, কিন্তু তুমি যাদেরকে নিয়ে হাত জাগাইছো এদের ভিতরে একজন গুনাহগার বান্দা আছে, যিনি 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। ওই বান্দাকে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে উঠায়া দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম
চোখের পানি ফালায়া মজলিসে বসে দোয়া করে, কে আছো 40 বছর গুনাহ করেছো, কে আছো 40 বছর ধরে তুমি গুনাহ করেছো, তুমি যাও এখান থেকে উঠে যাও। তুমি যদি এই মজলিস থেকে উঠে না যাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। যেই বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করে, উনি মালিকের সাথে নেটওয়ার্ক লাগাইছে, উনি আল্লাহর কাছে তওবা করে, চোখের পানি ফেলায়া হাত দুইটা জাগায়া মালিকের কাছে কান্দে, ডাক দিয়ে বলে, মালিক 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি, আমি যদি এই মজলিস থেকে এখান থেকে উঠে যাই তাহলে তো সবাই ভাববে আমি 40 বছর পর্যন্ত গুনাহ করেছি। আবার যদি এখানে বসে থাকি তাহলে মানুষ ভাববে এই লোকটা বসে আছে, আমাকে চিনে ফেলবে। মালিক গো, আমি তোমার কাছে খাঁটি তওবা করতেছি, তওবাতুন নসুহা করতেছি। মালিক, আমার 40 বছরের গুনাহ খাতাগুলা তুমি মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে। মুসা আলাইহিস সালাম হাত নামাই ফেলাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে জমিনে বৃষ্টি দিতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনি কেন এইমাত্র বললেন যে 40 বছর পর্যন্ত একজন গুনাহগার বান্দা আছে, যিনি গুনাহ করতে করতে 40 বছর পার করে ফেলেছে, ওই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, আপনি এইমাত্র বললেন 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। কিন্তু আমি যাদেরকে নিয়ে হাত জাগাইলাম রে মালিক, যাদের নিয়ে আমি হাত জাগাইছি, একজন ব্যক্তিও তো আমার কাছ থেকে বের হয় না। কেমনে বুঝবো যে গুনাহগার বান্দা চলে গেছে আর আপনি বৃষ্টি দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, তুমি জানো না যেই বান্দা 40 দিন 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে ঠিক, কিন্তু আমার আল্লাহ আমার কাছে তাওবাতুন নসুহা করেছে। আমি আল্লাহ আমার কাছে এমন তওবা করেছে যে তওবা আমি আল্লাহ আমার কাছে ভালো লেগেছে, ওই বান্দার তওবা আমি আল্লাহ কবুল করি, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের দেশে বৃষ্টি প্রয়োজন আছে না নাই? কোন গুনাহ করেছি জানি না, যে গুনার বদৌলতে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না। কোন গুনাহ, এমন গুনাহ করেছি মহল্লা এলাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে এমন কোন গুনাহ কে কে করেছি জানি না। আজকে একটু আল্লাহর কাছে তওবা করি, আজকে একটু আল্লাহর কাছে দোয়া করি, মালিক গো, জীবনে কত গুনাহ করলাম, তুমি আমাদের গুনাহ দেখে না তাকাইয়া তুমি আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও, তুমি আমাদেরকে কবুল করিয়া আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে দাও। কত জায়গায় ইস্তেসকার নামাজ পড়া হলো বৃষ্টির জন্য, তারপর বৃষ্টি নাই। এটা তো মালিকের গজব, এটা তো আসমানের গজব। কারণ বাংলাদেশের মুসলমান আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে, আলেম ওলামাদের থেকে সরে যাচ্ছে, কোরআন থেকে সরে যাচ্ছে, নবীর সুন্নাত থেকে সরে যাচ্ছে, আস্তে আস্তে ইসলাম সরে যাচ্ছে, আর খ্রিস্টানদের কালচার ইসলামের মধ্যে ঢুকিয়ে দিতেছে, যার কারণে আমার আল্লাহ এখনো আযাব ও গজব বাংলাদেশের উপর দিতেছে। এ মুসলমান, গরমের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে না কমে?
এখন বোঝো গরমের তাপমাত্রা বাড়ে, এটা তো জাহান্নামের আলামত। কিসের আলামত? জাহান্নামের আলামত। কারণ জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? সূর্যের তাপ কম না বেশি? দুনিয়ার আগুনের তাপ কম না বেশি? এবার চিন্তা করো, আসমান থেকে যিনি সূর্য দেয়, আসমান থেকে যিনি রৌদ্রের তাপ দেয়, ওই মালিক আবার বৃষ্টি দিতে পারে কি পারে না? যেই মালিক আসমান থেকে বৃষ্টি দেয়, ওই মালিক আসমানের উপরে সূর্য উঠায়া দেয়। যেই মালিক সাগরের মধ্যে পানি দেয়, ওই মালিক আবার রৌদ্রে জমিনটাকে শুকায়া দেয়। একটু মালিকের কাছে তওবা করি। আজকে একটু মালিককে বলি, মালিক জীবনে কত গুনাহ করলাম রে মালিক, তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের চাদরের দিকে তাকাও, তোমার বান্দাদের দিকে তাকাও, তোমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, বাংলাদেশের মুসলমানরা রৌদ্রের তাপমাত্রা সহ্য করতে পারতেছে না। কারণ কি জানো ও মালিক, এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে যে তাপমাত্রা শুরু হয়ে গেছে, এটা আল্লাহর গজব। আসো আল্লাহর কাছে খাঁটি তওবা করে দোয়া করি, মালিক গো তুমি আমাদের গজব থেকে কুদরতিয়াতে হেফাজত করে নাও। চিল্লা বলি আমিন। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের ওই ব্যক্তি 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। 40 বছর পর্যন্ত গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করেছে। তওবাতুন নসুহা, যে তওবা একবার আল্লাহর কাছে করলে আল্লাহ তাআলা 40 বছর নয়, শত শত বছর গুনাহ করলেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর কাছে যারা তওবা করে, আল্লাহর কাছে যারা তওবা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 4টা পুরস্কার দেয়। কেন জানেন? আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা যদি বছরের পর গুনাহ করো, গুনাহ করার পর আমি আল্লাহ আমার কাছে তোমরা তওবা করো। কি তওবা করবা জানো? তওবাতুন নসুহা। এবার যদি প্রশ্ন করা হয় তওবাতুন নসুহা কি? তওবাতুন নসুহা হলো এমন এক তওবা, তুমি যেই জিনিসটার জন্য আল্লাহর কাছে তওবা করবা, ওই তওবা আর কোনোদিন ভাঙা যাবে না। যে তওবাটা তুমি মালিকের কাছে করবা, ওই তওবা করলা আল্লাহ মাফ করে দিবে ঠিক, কিন্তু ওই গুনার কাজ আর করা যাবে না। গুনার কাজ ছাইরা দিতে হবে, নেকের কাজ ধরতে হবে। হারাম কাজ ছাইরা দিতে হবে, কোরআনের কাজ ধরে ফেলতে হবে। হারাম জিনিস সব ছাইরা দিতে হবে। এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে গো, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গুণগান গাইতে হবে, এক আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। তুমি মালিকের কাছে তওবা করো। আজকে তোমার জীবনকে নিয়ে একটু সময় চিন্তা করো, আর আমার মালিককে বলো, মালিক জীবনে যত গুনাহ করলাম, এই গুনাহ থেকে আজকে তওবা করতেছি, তওবাতুন নসুহা আদায় করতেছি। মালিক তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করব, তার ভিতর থেকে সর্বপ্রথম যে তওবাটা করব, সেই তওবাটা হলো নিজের জন্য করব। কার জন্য? 1 নাম্বার তওবা হবে, মালিক জীবনভর গুনাহ করেছি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। ও মালিক তুমি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। 1 নম্বরে তওবা করব, গুনাহ থেকে মাফ চাবো, রাজি আছি না নাই? কথা কয় না। 2 নাম্বার তওবা করব, মালিক জিন্দেগিতে আর কোনোদিন খারাপ কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। 2 নম্বরে
খারাপ কাজ কোনোদিন করব না, আর নেকের কাজ কোনোদিন ছাড়ব না। 3 নাম্বার, এ মুসলমান, তোমার জীবনটার সাথে আল্লাহর কাছে বলো, মালিক গো, তুমি আমাদেরকে যার জন্য বানাইছো, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, তুমি আমাদেরকে জান্নাত দিয়া দাও। 4 নাম্বার, আল্লাহর কাছে তওবা করব, মালিক, জীবনে যদি কোনোদিন একটা নেক আমল করি, একটা নেক আমলের বদৌলতে বাংলাদেশের আযাব ও গজব তুমি উঠায়া নাও। এই 4টা তওবা মালিকের কাছে করব। এই 4টা তওবা মালিককে বলবো, মালিক, জীবনভর কত গুনাহ করলাম, ও মালিক, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে তুমি নিষ্পাপ বানায়া দাও। ও মালিক, জীবনে নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ আর কোনোদিন করব না। ও মালিক, জাহান্নাম থেকে মুক্তি দাও, আর আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দাও। জিন্দেগি ভর যদি একটা নেকিও থাকে রে মালিক, একটা নেকির বদৌলতে ও মালিক, তুমি আমাদের বাংলাদেশের আযাব ও গজব উঠায়া নাও, বাংলাদেশের উপর তুমি খাস রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এ মুসলমান, এই তওবা যদি করতে পারি, আল্লাহ 4টা পুরস্কার দেবে। কয়টা? কথা কয় বলেন। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তার বান্দার জন্য দিয়া দিবে, ও বান্দা, তুমি তওবাতুন নসুহা আদায় করেছো, তুমি তওবাতুন নসুহা আদায় করেছো, তওবাতুন নসুহা করেছো, তুমি তওবা করেছো। যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই বান্দা তওবা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা যদি কারো বন্ধু হয়, তার আর কোনো টেনশন অথবা কোনো ভয় আছে নাকি? আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো ভয় আছে নাকি? এই দেশের চেয়ারম্যান যদি আমার বন্ধু হয়, আমার কোনো ভয় আছে নাকি? উপজেলা চেয়ারম্যান আমার যদি বন্ধু হয়, আমার কোনো ভয় আছে নাকি? এই এলাকার এমপি মন্ত্রী যদি আমার বন্ধু হয়, আমার কোনো ভয় আছে নাকি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এ মুসলমান, তুমি কত ষড়যন্ত্রকারী, তোমার চেয়ে একজন বড়রাব আছে, তোমার চেয়ে একজন ক্ষমতাওয়ালা আছে না নাই? সে কে? জোরে বলেন, সে কে? দুনিয়ার নেতার পিছনে ঘুরি, মাথাটা হেড করে, মাথাটা নত করে দুনিয়ার নেতার পিছনে ঘুরি কেন? বলে নেতা আছে ক্ষমতায়, আমি আছি নেতার সাথে চামচায়। নেতা আছে ক্ষমতায়, আমি আছি চামচায়। নেতা যতক্ষণ আছে আমার ততক্ষণ ভয় নাই, নেতা আছে যতক্ষণ আমি আছি ততক্ষণ নেতার নেতামি শেষ, আমিও শেষ। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, তোকে আমি ধরি না, আমি আল্লাহ যদি ধরি তোকে আমি ছাড়ি না। কারণ দুনিয়ার ধরা কঠিন, দুনিয়ার ধরা বান্দা সহজ নয়। তুমি যার পিছনে ঘোরো, উনি তো আরেকজনের পিছনে ঘোরে। চেয়ারম্যান করে উপজেলা চেয়ারম্যানের পিছনে, উপজেলা চেয়ারম্যান ঘোরে এমপির পিছনে, এমপি করে কার পিছনে, মন্ত্রী করে কার পিছনে, তা সে করে কার পিছনে। কিন্তু আল্লাহ বলে, বন্ধুরে, তুই আমার সাথে সরাসরি নেটওয়ার্ক লাগা, আমার সাথে সরাসরি তুই ক্ষমতায় আসতে চাও, আমার কাছে তুই ভালো ইবাদত কর, তোর মাথাটা দিয়ে আমার কত মেসেজ দে, আমার কাছে আসতে তোর কোনো নেতার প্রয়োজন নাই। আমার কাছে আসলে আর কোনো নেতা লাগবে না। কারণ কি জানো? আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। বান্দারে, দুনিয়াটা হলো
তোর জন্য জেলখানা, আর তোর জন্য আখিরাত। আল্লাহ রাসূল বলছে তোর জন্য আখিরাতটা হবে বালাখানা। দুনিয়ায় যদিও কষ্ট হয়, দুনিয়ার কষ্টটা কোনো কষ্ট নয়। বান্দারে তুই আগে চিন্তা কর আখিরাতের কষ্ট তুই সহ্য করতে পারবি কিনা। দুনিয়ায় যতই বাহাদুরি করো, দুনিয়ার বাহাদুরি তোমার কাজে লাগবে না। আখিরাতের জন্য যদি কিছু করো সেটাই তোমার কাজে লাগবে। আখিরাতের জন্য তুমি যদি কিছু করতে চাও, এক আল্লাহর ইবাদতের বিকল্প আর কিছু নাই। ঠিক না? এজন্য বলতেছিলাম বান্দা তুমি আজকে আল্লাহর কাছে তওবা করো। এক নম্বর বান্দা তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর বন্ধু হওয়া যায়। কারণ আল্লাহর বন্ধু হওয়া এত সস্তা নয়। আল্লাহর বন্ধু হওয়া একটা ভাগ্যের প্রয়োজন আছে না নাই? চেয়ারম্যানের গলা দইরা হাঁটবা সবাই পারে না, এমপির গলা দইরা হাঁটবা সবাই পারে না, মন্ত্রীর গাড়িতে ঘুরবা সবাই পারে না। সব মানুষ খালি একটা সেলফি তোলার জন্য কত জায়গায় যায়, হয় না। আমি তো এই কয়েকদিন আগে ভোলা একটা মাহফিল করতে গেছি, রাত্রে 11টায় বয়ান। বয়ানের আগে খাইতে বসছি, আইসা বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলি। কি তুলবে? একটা সেলফি তুলবে। বলে কেন? বলে আমাদের ভোলায় আসছে, আবার কবে আসবেন জানি না, আপনার কাছে একটা সেলফি রাইখা দেই, বলবো যে কুয়াকাটা হুজুরের সাথে একটা সেলফি তুলছি। এ মুসলমান 5 জন 7 জন 10 জন মানুষ খানা খায়, একটা মাহফিলে হাজার হাজার মানুষ থাকে, কিন্তু সবার কপালে হয় না যে হুজুরের সাথে যাই একটা সেলফি তুলি, হয় নাকি? কিন্তু যারা নিজস্ব হয় তারাই তো টুকটাক দিয়ে একটা সেলফি তুলে জুতাটা গায়ে দেয়, রুমালটা দিয়া দেয়, পকেটে কিছু হাদিয়াও দিয়া দেয়। ও মুসলমান, এটা এজন্য বলি ক্ষমতা আছে, ক্ষমতা যিনি আছে তার সাথে তোমার যদি ভালো সম্পর্ক থাকে, তুমিও তার গলা ধরে হাঁটতে পারবা, তার গাড়িতে চলতে পারবা, তার সাথে খাইতে পারবা, তার সাথে উঠতে পারবা, তার সাথে মাঝে মাঝে চুরিও করতে পারবা। ঠিক? এ মুসলমান, এজন্য আল্লাহ বললে বন্ধুরে তোমরা যদি আমার খাঁটি বন্ধু হইতে চাও, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, এক নম্বরে তোমরা তওবা করো। তওবা করবা কার কাছে? জোরে বলেন, তওবা করব কার কাছে? আল্লাহ বলে তুমি যদি আমার বন্ধু হইতে চাও, এক নম্বরে আমি আল্লাহ আমার কাছে তওবা করো। তওবার বদৌলতে তুমি আমার বন্ধু হইতে পারবা। এক নম্বরে বন্ধু হলে আল্লাহর কাছে তওবা করে আমরা বন্ধু হয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নাম্বার, বান্দা তুমি যদি তওবা করো আল্লাহর কাছে, তওবাতুন নাসুহা, যে তওবা একবার করলে আর তওবা ভাঙা যাবে না, এমন তওবা যদি আল্লাহর কাছে করো, আল্লাহ বললে তোমার দিলটাকে আমি পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ নাই? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে দিলটাকে পরিষ্কার করব কেন জানো? তোমার দিলের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, গুনাহ করতে করতে গোস্তের টুকরাটা কালো হয়ে যায়। তুমি যখনই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বলে ওই গোস্তের টুকরা, কালো টুকরাটা আমি আল্লাহ সাদা বানায়া দেই। সংক্ষেপে বললাম, 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। 2 নাম্বার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ আমার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ নাই? 3 নাম্বার, বান্দারে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা বলে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। বান্দা তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমাদের পিছনে একটা শয়তান আছে, যে শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের বন্ধু নয়। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে হেফাজত করে দিবে। 4 নাম্বার, বান্দা তুমি যদি মালিকের কাছে তওবা করো, আল্লাহর
কাছে তওবা করো, খাঁটি দিল নিয়ে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা বললে, বান্দা তোর মরণটার সময় আমি আল্লাহ আজরাইলের মাধ্যমে এমন ভাবে জান কবজ করব, মনে হবে জানো তুমি ঘুমের ঘরে ঘুমায় আছো, তোমার দিলের মধ্যে কোনো তামান্না কষ্ট নাই। তাহলে আল্লাহর কাছে তওবা করলে কয়টা পুরস্কার পাওয়া যায়? 4টা। সব আমল যদি করতে নাও পারি, এতটুক তো পারবো যে আল্লাহ খাঁটি তওবা করলে 4টা পুরস্কার আমার আল্লাহ দেয়। সুবহানাল্লাহ পড়েন। জুমার এত আলোচনা, 50 মিনিট 60 মিনিট 1 ঘন্টার আলোচনা, সবাই তো 1 ঘন্টার আলোচনা আমল করতে পারবে না, পারবে? কিন্তু এই 1 ঘন্টার আলোচনা থেকে মাত্র 4টা বিষয় খেয়াল রাখবো, যে খাঁটি তওবা যদি আল্লাহর কাছে করি 4টা পুরস্কার পাওয়া যাবে। কয়টা? 1 নম্বর, বান্দা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। 2 নম্বর, তওবা করলে আল্লাহ তাআলা তোমার দিলটাকে পরিষ্কার করে দেয়। 3 নম্বর, তুমি যদি মালিকের কাছে তওবা করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শয়তান থেকে তোমাকে হেফাজত করে দেয়। 4 নম্বর, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তোমার মৃত্যুটা সহজ করে দেয়। তোমার মৃত্যুটা আমার আল্লাহ শহীদি মরণ দিয়ে দেয়, কারণ শহীদি মরণটা হইতে কপাল লাগে। ঘর পড়লে, বাড়ি পড়লে, আগুন লাগলে কিছু ছাই কয়লা পাওয়া যায়, কিন্তু বান্দা তোমার কপাল পড়লে ছাইও পাওয়া যায় না। তোমার কপাল যদি পড়ে যায়, ঘর পড়লে ছাই পাওয়া যায়, কাঠ পড়লে কয়লা পাওয়া যায়, কিন্তু তোমার দিল, তোমার অন্তর, তোমার কলব, তোমার কপাল যদি একবার পুড়িয়া যায়, বান্দা তুমি হাতায়া কিচ্ছু পাইবা না। কারণ তোমার কপাল পুড়ে গেছে, মানে তুমি জিন্দেগি ভর যা করেছো সব কিছু কইরা ছাই হয়ে গেছে। যেমন ছাই হয়েছে, যেই ছাই দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিচ্ছু করা যায় না। বান্দা তুমি অনুভব করবা, তাও কিন্তু করতে পারবা না। সুবহানাল্লাহ। বাতাস কি দেখা যায়? কথা কর। বাস্তব উদাহরণ দেই, বাতাস কি দেখা যায়? ওজন করতে পারবেন, ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, কিন্তু একটা অনুভব করা যায় যে জানলা থেকে এই পরিমাণ বাতাস আমাদেরকে আল্লাহ তাআলা অক্সিজেন দিতেছে, আমার গা ঠান্ডা হয়ে যায়। কিন্তু তোমার কপাল পড়ে যাবে, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, দেখতে পারবা না, অনুভব করবা, বান্দা তুমি তাও পারবা না। কারণ কি জানো? আমার আল্লাহ তোমাকে বলেছে এই কপালটার এত দাম, এত দাম। এই কপালটা তুমি যখন সেজদায় দিয়া ঠেকাই দিবা, আর যখন আল্লাহর কাছে তওবা করবা, তোমার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নেবে, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর বন্ধু হইয়া যাইবা। আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়ে দেই, কারণ আমরা চাই আল্লাহর বন্ধু হইতে, আমরা চাই আমার দিলটাকে পরিষ্কার করতে, আমরা চাই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে, আমরা চাই মরণটা যেন শহীদ মরণ হয়ে যায়। চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি আমি সহ সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলি আমিন, আরেকটু আস্তে বলি আমিন। আল্লাহ সুবহানাহু